হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেকিং অফ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে পশ্চিমবঙ্গের নদ নদী পাড়টা পুরোটা আমি এই ভিডিওটিতে কভার করাবো এবং সাথে তোমাদের নদ নদী রিলেটেড 50টি জিকে প্রশ্নও আমি এই ভিডিওটিতে রেখেছি। এই ভিডিওটি তোমাদের স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেলে যে কোনো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, চলে আসছি। দেখো, প্রথমেই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের নদ নদী রিলেটেড একটু ধারণা দেব। তো প্রথমেই দেখো, পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, অর্থাৎ পশ্চিমবঙ্গে অনেকগুলি নদী আছে, সেই জন্য পশ্চিমবঙ্গ একটি নদীমাতৃক রাজ্য। এবং পশ্চিমবঙ্গের নদ নদীগুলি পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলে উৎপন্ন হয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন নদ নদীগুলো সবগুলোই কিন্তু মালভূমি অঞ্চল অথবা পার্বত্য অঞ্চল থেকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের দিকে বয়ে এসেছে। তো বন্ধুরা, কয়েকটি গুরুত্বপূর্ণ নদ নদী সম্পর্কে আলোচনা করব। তো নেক্সট স্লাইডে চলে এসেছি। প্রথমেই দেখো, আমাদের গঙ্গা নদী, যেটা আমাদের প্রধান নদী। পশ্চিমবঙ্গ তথা ভারতের দীর্ঘতম বা শ্রেষ্ঠ নদী হচ্ছে গঙ্গা। কুমায়ুন হিমালয়ের গোমুখে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই জায়গাটাতেই গঙ্গা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে। এবং হচ্ছে মুর্শিদাবাদ জেলার গিরিয়ারের কাছে ভাগীরথী ও পদ্মা নামে বিভক্ত হয়েছে। পদ্মা বাংলাদেশের দিকে এবং ভাগীরথী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। ছবিতে লক্ষ্য করলে দেখতে পাবে যে জায়গাটার কাছে গঙ্গা বিভক্ত হয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার গিরিয়ার। ওখান থেকে গঙ্গা বিভক্ত হয়ে পদ্মা নামে বাংলাদেশের দিকে এটা প্রবেশ করেছে এবং ভাগীরথী নামে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এরপরে দেখো, পশ্চিমবঙ্গে ভাগীরথী নদী গঙ্গা নামে পরিচিত। মুর্শিদাবাদ থেকে হুগলি শহর পর্যন্ত এই নদীর নাম হচ্ছে কি ভাগীরথী, এবং তারপর থেকে মোহনা পর্যন্ত নাম হচ্ছে হুগলি। মুর্শিদাবাদ থেকে হুগলি নদী পর্যন্ত এই যে এরিয়াটা এতটা হুগলির পর্যন্ত এটা হচ্ছে ভাগীরথী নামকরণ করা হয়েছে। এবং হুগলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যেখানে মিশেছে বঙ্গোপসাগরে ততটা নাম হচ্ছে গঙ্গার নাম হচ্ছে হুগলি। এরপরে দেখো, কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত এবং এই নদীতে নিয়মিত জোয়ার ভাটা এখানে দেখা যায়। এখানে দেখো এক্সট্রা ইনফরমেশান, দৈর্ঘ্য কত। গঙ্গার দৈর্ঘ্য পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার। উপনদী কী কী আছে? দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী, অজয় এবং কংসাবতী। এরপরে চলে আসি বন্ধুরা নেক্সট স্লাইডে, দেখে নেব। দেখো, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদীসমূহ। তো ছোটনাগপুর মালভূমি থেকে কি কি নদী উৎপন্ন হয়েছে? দেখো, সুবর্ণরেখা, কেলেঘাই, অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর, শিলাবতী, যেটাকে শিলাই নামেও আমরা জানি, কংসাবতী বা কাঁসাই ও হুগলি উল্লেখযোগ্য। এই নদীগুলি গঙ্গার পশ্চিম তীরে প্রবাহিত, অর্থাৎ গঙ্গার পশ্চিম দিক দিয়ে এগুলো প্রবাহিত হয়েছে। এবং বৃষ্টির জলে পুষ্ট হওয়ায় সারা বছর জল থাকে না, অর্থাৎ যবে বৃষ্টিকাল হয় তবে এই নদীগুলোতে বানভাসি হয় বা বন্যা দেখা দেয় এবং সারা বছর এগুলো কিন্তু শুকনোই থাকে। তো দেখে নেব, দেখো ছোটনাগপুর মালভূমি থেকে কোন কোন নদীগুলো উৎপন্ন হয়েছে। প্রত্যেকটা নদী আমরা ধরে ধরে আলোচনা করব। তো দামোদর প্রথমে আলোচনা করব। দামোদর, এখানে ছবিতে দেখতে পাচ্ছ দামোদরের যে রিভার বেসিন এরিয়াটা, এইটা হলুদ কালারের যেটা মার্কিং করা আছে, এটা হচ্ছে দামোদরের রিভার বেসিন। তো এখানে দেখো, এই অঞ্চলে গুরুত্বপূর্ণ নদী ছোটনাগপুর মালভূমি রাজমহল রেঞ্জের খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে পড়েছে। এই নদীর প্রধান শাখা নদী হচ্ছে মুন্ডেশ্বরী। প্রত্যেকটা পয়েন্ট যেগুলো হাইলাইট করা আছে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো শাখা নদী কী আছে, মুন্ডেশ্বরী। এবং এই দামোদর নদীটা রূপনারায়ণ নদে মিশেছে। দামোদরকে কি বলা হয়? বাংলার দুঃখ বা সরো অফ বেঙ্গল বলা হয়। তো নেক্সট দেখো, দামোদরের দৈর্ঘ্য কত আছে? 592 কিলোমিটার। এবং উপনদী দেখো, বরাকর, কোনার, আয়ার, বোকারো ইত্যাদি হচ্ছে দামোদরের উপনদী।
নেক্সট চলে আসবো রূপনারায়ণ নদ নিয়ে। তো রূপনারায়ণ নদ এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, রূপনারায়ণ নদের যে রিভার বেসিন এরিয়াটা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। শিলাবতী ও দ্বারকেশ্বর এই দুটি নদী দক্ষিণ পূর্ব দিকে আলাদা আলাদাভাবে প্রবাহিত হয়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে মিলিত হয়েছে এবং নাম কি হয়েছে? রূপনারায়ণ নাম হয়েছে। এবং এই রূপনারায়ণ নদীটি গেঁওখালিতে হুগলি নদীতে গিয়ে মিশেছে। উৎস কোথায়? পশ্চিম মালভূমির তিলবি পাহাড় এবং উপনদী কি আছে? মুন্ডেশ্বরী। তো পরে চলে আসবো দেখো হলদি নদী। তো হলদি নদীটা কোথায়? দেখো তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ, কেলেঘাই ও কংসাবতী নদী যুক্ত হয়ে হলদি নদীর সৃষ্টি হয়েছে। উৎস কোথায়? অযোধ্যা পাহাড়ের ঝাবর বন থেকে এটির উৎস এবং মিশেছে হুগলি নদীতে। উপনদী হচ্ছে কুমারী। তো নেক্সট দেখো ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষীটা কোথায় অবস্থিত? তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে যে মুর্শিদাবাদের কাছে বীরভূমে এখানে ময়ূরাক্ষী নদী অবস্থিত। বীরভূমে সাঁইথিয়া হয়ে এসে এবং মুর্শিদাবাদের কান্দি মহকুমায় ভাগীরথী নদীতে মিশেছে। উৎস কোথায়? ছোটনাগপুরের রাজমহল রেঞ্জ ত্রিকুট পাহাড় এবং মিশেছে অর্থাৎ মিলিত হয়েছে যেখানে সেটা হচ্ছে কালনার ভাগীরথী নদীতে গিয়ে মিশেছে ময়ূরাক্ষী নদীটি। তো উপনদী দেখো কি কি আছে? ব্রাহ্মণী, বক্রেশ্বর, দ্বারকা, কোপাই, এগুলো হচ্ছে ময়ূরাক্ষী নদীর উপনদী। তো এগুলো সবগুলোই তোমাদের মনে রাখতে হবে এবং পরে এমসিকিউ যখন আলোচনা করব এগুলো সেখানে তোমরা পেয়ে যাবে। তো পরে চলে আসি দেখো সুবর্ণরেখা। সুবর্ণরেখাটা কোথায় অবস্থিত? ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এই যে উড়িষ্যার বর্ডারে এই যে সুবর্ণরেখাটা এখানে অবস্থিত। তো এখানে দেখো পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে সামান্য অংশ প্রবাহিত হয়ে উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। উৎস কোথায়? পালামু জেলার কাছে তৌরিতে। উপনদী হচ্ছে দেখো শঙ্খ, সপুলি নালা, রূপাই, খড়কাই, টিস্কো, এগুলো হচ্ছে সুবর্ণরেখার উপনদী। তো নেক্সট দেখো চলে আসি অজয়। অজয় নদীটি কোথায় অবস্থিত? এখানে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজয় রিভার বেসিন। তো এই জায়গাটা অজয়ের উপনদী এবং অজয় নদীটি অবস্থিত। এখানে হচ্ছে দেখো বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে এটি প্রবাহিত হয়েছে এবং দক্ষিণবঙ্গের ত্রাসের নদী বলা হয় অজয়কে। উৎস এখানে দেখো ঝাড়খণ্ডের দুমকায় এবং হচ্ছে মিশেছে কাটুয়ার ভাগীরথীতে। উপনদী এখানে কুন্নুর, হিংলা, তুমুনি, এগুলো হচ্ছে অজয়ের উপনদী হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন নদীসমূহ। এবারে দেখো নেক্সট চলে আসছি উত্তরের পার্বত্য অঞ্চলের নদীসমূহ নিয়ে আলোচনা করব। উত্তরের পার্বত্য অঞ্চলের যে প্রধান নদী সেটা হচ্ছে তিস্তা। এখানে তিস্তাটা কোথায় অবস্থিত? এখানে তোমরা ম্যাপে দেখতে পাচ্ছ এই পোর্শনটা হচ্ছে তিস্তা নদীর অবস্থান। এখানে দেখো উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ নদী হচ্ছে তিস্তা। জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিস্তা। অর্থাৎ প্রথমে জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে তারপরে দার্জিলিং জেলার উপর দিয়ে এসে বাংলাদেশে ঢুকে পড়েছে হচ্ছে তিস্তা। হরর রিভার অফ নর্থ বেঙ্গল বলা হয় কাকে? তিস্তাকে, অর্থাৎ উত্তরবঙ্গের দুঃখের নদী। তিস্তার দৈর্ঘ্য কত আছে দেখো 411 কিলোমিটার হচ্ছে তিস্তার দৈর্ঘ্য এবং উপনদী হয়ে যাচ্ছে রঙ্গিত, কনক, লাচুং, রানীখোলা ইত্যাদি হচ্ছে তিস্তার উপনদী। তো নেক্সট চলে আসি জলঢাকা। ভুটানের বিদাং হ্রদ থেকে উৎপন্ন এবং বাংলাদেশে প্রবেশ করেছে। দৈর্ঘ্য হচ্ছে 236 কিলোমিটার এবং উপনদী হচ্ছে মূর্তি, ঝোলং, নকশাখোলা, এগুলো হচ্ছে জলঢাকার উপনদী। এরপরে চলে আসি বন্ধুরা নেক্সট আছে দেখো মহানন্দা। মহানন্দাটা কোথায় উৎপন্ন হয়েছে? এখানে তোমরা ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিংয়ের পাগলাঝরা প্রস্রবণ থেকে এটি উৎপন্ন হয়েছে। পুনর্ভবা, নাগর, টাঙ্গন মহানন্দার উপনদী হয়ে যাচ্ছে এবং মিশেছে দেখো বাংলাদেশে গিয়ে পদ্মা নদীতে মিশেছে। দৈর্ঘ্য হচ্ছে 370 কিলোমিটার দৈর্ঘ্য। এরপরে চলে আসি দেখো বন্ধুরা, দেখো পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের নদীসমূহ নিয়ে। ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকের নদীগুলির মধ্যে জলঙ্গি, ভৈরবী, মাথাভাঙা, চূর্ণী, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা,
রায়মঙ্গল, পিয়ালি এবং সপ্তমুখী হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বাঞ্চলের নদীর মধ্যে। এবং এখানে দেখো মাথাভাঙা, জলঙ্গি, ভৈরবী, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এখানে তোমরা ম্যাপে তোমরা লক্ষ্য করতে পারছো, এটা হচ্ছে মাথাভাঙা, জলঙ্গি এবং ভৈরবীর অবস্থান। তিনটি নদী পদ্মা নদী থেকে উৎপন্ন হয়েছে এবং হচ্ছে মাথাভাঙা নদীর দুটি শাখা ইছামতি এবং চূর্ণী। বিদ্যাধরী নদী মাতলা নদীর সাথে মিশেছে। জলঙ্গি ও ভৈরবী পরে মিলিত হয়ে জলঙ্গি নামে ভাগীরথী নদীতে মিশেছে। এরপর দেখো দক্ষিণবঙ্গ ও সুন্দরবনের উল্লেখযোগ্য নদীসমূহ। তো দক্ষিণবঙ্গ বা সুন্দরবন, এই পোর্শনটা হচ্ছে দক্ষিণবঙ্গ বা সুন্দরবনের এরিয়া। এখানে কি কি নদী আছে দেখো, মাতলা, জামিরা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, হাড়িভাঙা, কালিন্দী এবং হচ্ছে রায়মঙ্গল হচ্ছে দক্ষিণবঙ্গ ও সুন্দরবন এরিয়ার উল্লেখযোগ্য উপনদীসমূহ। তো এরপরে চলে আসি বন্ধুরা পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ নদ নদীগুলির দৈর্ঘ্য সম্পর্কে একটু দেখে নেব যে কোন কোন নদীর কি কি দৈর্ঘ্য আছে। দেখো গঙ্গা হচ্ছে 2530 কিলোমিটার দৈর্ঘ্য, অর্থাৎ এটা হচ্ছে টোটাল দূরত্বর কথা বলা হয়েছে। এবং এখানে 520 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গে গঙ্গার অবস্থান। সেকেন্ড নম্বর দেখো তিস্তা হচ্ছে 411 কিলোমিটার, এটা পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং মহানন্দা হচ্ছে 370 কিলোমিটার, জলঢাকা 236 কিলোমিটার, কংসাবতী 336 কিলোমিটার, দামোদর হচ্ছে 592 কিলোমিটার, অজয় 267 কিলোমিটার লম্বা এবং হচ্ছে রূপনারায়ণ হচ্ছে 238 কিলোমিটার দৈর্ঘ্য। তো এরপরে চলে আসি বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কিত কিছু কথা, অর্থাৎ ইম্পর্ট্যান্ট কিছু তথ্য নদ নদী সম্পর্কে নিম্নলিখিত তোমরা দেখতেই পাচ্ছ। যে দেখো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ও প্রধান নদী হচ্ছে কি আছে আমাদের গঙ্গা। এরপরে বাংলার দুঃখ, সরো অফ বেঙ্গল বলা হয় কাকে? দামোদরকে। এবং জোয়ার ভাটা হয় এমন নদী হচ্ছে মাতলা এবং রূপনারায়ণ। তারপরে জোয়ারের জলে পুষ্ট নদী কি কি আছে? মাতলা, মাথাভাঙা, চূর্ণী, বিদ্যাধরী এবং কালিন্দী। রাঢ় অঞ্চলে প্রবাহিত নদী হচ্ছে ময়ূরাক্ষী নদী এবং পার্বত্য অঞ্চলে প্রবাহিত নদী হচ্ছে তিস্তা। এরপরে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত রূপ হচ্ছে রূপনারায়ণ, যেটা আমি আগেও আলোচনা করেছি। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদ হচ্ছে দামোদর নদ। এরপরে দেখো বরফ গলা জলে পুষ্ট নদী হচ্ছে গঙ্গা, এটা কিন্তু বৃষ্টির জলে পুষ্ট না। এরপরে দেখো বৃষ্টির জলে পুষ্ট নদী হচ্ছে অজয়, দামোদর এবং ময়ূরাক্ষী। পূর্ববাহিনী নদী হচ্ছে দামোদর, তিস্তা, মহানন্দা। এরপরে কেলেঘাই ও কংসাবতীর মিলিত রূপ হচ্ছে হলদি। এরপরে বন্ধুরা চলে আসবো কিছু ইম্পর্টেন্ট নদ নদী রিলেটেড জিকে কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ আছে তিস্তা ও করলা নদী, তিস্তা ও জলঢাকা নদী, জলঢাকা, রায়ডাক নদী এবং হচ্ছে তিস্তা ও রায়ডাক নদী। সঠিক উত্তর কি হয়ে যাবে? তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। অযোধ্যা পাহাড় কোন কোন নদীর মধ্য দিয়ে অবস্থিত? শিলাই ও কাঁসাই, সুবর্ণরেখা ও কাঁসাই, ময়ূরাক্ষী ও সুবর্ণরেখা কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা ও কাঁসাই। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? মহানন্দা, জলঙ্গি, ভাগীরথী, মাথাভাঙা, কোনটা হবে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে ভাগীরথী নদী। পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি কোথায় অবস্থিত? গঙ্গাসাগর, কলকাতা, আসানসোল, ফারাক্কা। সঠিক উত্তর এখানে হয়ে যাবে ফারাক্কা। নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? নিম্ন গঙ্গা খাল, সারদা খাল, ইডেন খাল এবং সিরহান্ত খাল। তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ইডেন খাল হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী পেজে চলে আসি। দেখো উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তা, তোরসা, জলঢাকা, রায়ডাক। সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। তিস্তাকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী, অনেক পরীক্ষায় এসছে। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, এটি কোনটি হবে? নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী? ময়ূরাক্ষী, রূপনারায়ণ, অজয়, দামোদর।
সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দামোদর হয়ে যাবে পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী। তারপরে দেখো, লেপচারা তিস্তা নদীকে বলে, অর্থাৎ লেপচা একটা প্রজাতি, তো তারা তিস্তা নদীকে কি নামে ডাকে? রঙ্গ, দিস্তা, সাংচ এবং হচ্ছে রংতু। সঠিক উত্তর হয়ে যাবে রংতু। নিম্নলিখিত কোন নদীটি সিকিমের বিদং হ্রদ থেকে উৎপন্ন হয়েছে? জলঢাকা, মহানন্দা, তিস্তা, দামোদর। সঠিক উত্তর হয়ে যাবে জলঢাকা। নিম্নলিখিত কোন নদীটি হুগলি নদীতে মিলিত হয়নি? নিম্নলিখিত কোন নদীটি? দেখো, সুবর্ণরেখা, দামোদর, অজয় এগুলির কোনোটি নয়। তো হুগলি নদীতে মিলিত হয়নি কোনটি? সুবর্ণরেখা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, তিব্বত ও ভুটান সীমান্তের চমোলাহরি পর্বতশৃঙ্গের হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে? তিস্তা, তোর্সা, রায়ডাক এবং সবগুলি। সঠিক উত্তর কি হয়ে যাবে? রায়ডাক হয়ে যাবে সঠিক উত্তর। কেলেঘাই ও কংসাবতীর মিলিত রূপ, এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? অজয়, হলদি, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, হলদি নদী হচ্ছে কেলেঘাই এবং কংসাবতী নদীর মিলিত রূপ। দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ হল দামোদর, সুবর্ণরেখা, হলদি, রূপনারায়ণ। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। তো দেখো, রূপনারায়ণ হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর, অজয়, তিস্তা, রায়ডাক। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ, অর্থাৎ এটা বৃষ্টির জলে পুষ্ট নদী। যখন তখন এখানে বান আসে বৃষ্টিকালে, তো সেই জন্য বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদরকে। পরের কোশ্চেনে দেখো, বরাকর নিম্নলিখিত কোন নদীর উপনদী? অজয়, রায়ডাক, তোর্সা, দামোদর। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দামোদর হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে আসি, পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী পশ্চিমবঙ্গ অতিক্রম করে কোন রাজ্য বা দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা এবং হচ্ছে বাংলাদেশ। সঠিক উত্তর হয়ে যাবে বাংলাদেশ। নিম্নলিখিত কোন নদীটি কেবলমাত্র বৃষ্টির জলে পুষ্ট? তিস্তা, তোর্সা, ময়ূরাক্ষী, জলঢাকা। কোনটা হয়ে যাবে? ময়ূরাক্ষী হয়ে যাবে শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট নদী। পরের কোশ্চেন দেখো, গঙ্গা নদী কোন জেলায় দুটি শাখায় বিভক্ত হয়েছে? এটা খুবই বিতর্কিত একটা কোশ্চেন। এখানে অনেকে বলে মুর্শিদাবাদ, অনেকে বলে মালদা। তো এখানে দেখো সঠিক উত্তর এটা হয়ে যাবে মুর্শিদাবাদ। বীরভূম ও বর্ধমান জেলার সীমান্ত বরাবর নিম্নলিখিত কোন নদীটি প্রবাহিত হয়েছে? অজয়, ময়ূরাক্ষী, দামোদর এবং দ্বারকেশ্বর। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অজয়। নিম্নলিখিত কোন নদীতে উজান স্রোত দেখা যায়? সপ্তমুখী, তোর্সা, অজয়, মহানন্দা। সঠিক উত্তর হয়ে যাবে সপ্তমুখী। এরপরে চলে আসছি, দেখো, সুন্দরবন অঞ্চলের নদীগুলি চিরপ্রবাহী কারণ হচ্ছে নদীগুলি সারা বছর বৃষ্টির জল পায়, নদীগুলি জোয়ারের জলে পুষ্ট, নদীগুলি কেবলমাত্র ভৌম জল পায়, নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? দেখো, নদীগুলি জোয়ারের জলে পুষ্ট বলে সারা বছর চিরপ্রবাহী। নেক্সট দেখো, কোন অঞ্চলের নদীগুলিতে জোয়ার ভাটা খেলে, অর্থাৎ নিয়মিত জোয়ার ভাটা দেখা যায়? হচ্ছে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল, সুন্দরবন অঞ্চল, এগুলির কোনোটিই নয়। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সুন্দরবন অঞ্চলে নিয়মিত জোয়ার ভাটা হয় নদীগুলিতে। তো নিম্নলিখিত কোন অঞ্চলের নদীগুলির জল লবণাক্ত? সক্রিয় বদ্বীপ, তরাই, মালভূমি ও মৃত বদ্বীপ। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সক্রিয় বদ্বীপ। তো নিম্নলিখিত কোন নদীতে জোয়ার ভাটা খেলে? দামোদর, মাতলা, তোর্সা এবং দ্বারকেশ্বর। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? মাতলা হয়ে যাবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের একটি নদী? রঙ্গিত, হলদি, পদ্মা, জলঙ্গি। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? রঙ্গিত হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে বন্ধুরা নেক্সট চলে আসি, 26 দাগের কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন নদীর
উপত্যকাটি শিল্প ও খনিজ সম্পদে সমৃদ্ধ। তিস্তা, তোর্সা, দামোদর, হলদি। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? দামোদর। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? সবাই জানো এটা, এটা সঠিক উত্তর হয়ে যাবে হুগলি। পশ্চিমবঙ্গের প্রধান নিত্যবহ নদী হলো কোনটি? গঙ্গা, তিস্তা, পদ্মা, ইছামতি। সঠিক উত্তর হয়ে যাবে গঙ্গা। বাংলাদেশে প্রবেশকারী গঙ্গার প্রধান শাখা নদীটি হলো যমুনা, গঙ্গা, রূপনারায়ণ, গঙ্গা। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? পদ্মা হয়ে যাবে সঠিক উত্তর। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে গঙ্গার দৈর্ঘ্য কত সেটা চেয়েছে। 550 কিলোমিটার, 520 কিলোমিটার, 340 কিলোমিটার, 650 কিলোমিটার। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? 520 কিলোমিটার। এরপরে দেখো, গরুমারা অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? জলঢাকা, আত্রেই, লিস, তোরসা। তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? জলঢাকা হয়ে যাবে সঠিক উত্তর। তিস্তা নদীর দৈর্ঘ্য হলো 411 কিলোমিটার, 510 কিলোমিটার, 480 কিলোমিটার, 120 কিলোমিটার। তিস্তা নদীর দৈর্ঘ্য কত হয়ে যাবে? 411 কিলোমিটার হয়ে যাবে তিস্তা নদীর দৈর্ঘ্য। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম নদী? মহানন্দা, তিস্তা, তোরসা, মেচি। তো কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। পুনর্ভবা নদীটি নিম্নলিখিত কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে? তোরসা, তিস্তা, মহানন্দা, কালজানি। কোনটা হয়ে যাবে? মহানন্দা হয়ে যাবে সঠিক উত্তর। তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর নির্মিত হয়েছে? ময়ূরাক্ষী, অজয়, দামোদর, তিস্তা। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ময়ূরাক্ষী হয়ে যাবে সঠিক উত্তর। তো নেক্সট দেখা চলে আসি, কার্শিয়াংয়ের পাগলাঝোরা জলপ্রপাত থেকে কোন নদীটির উৎপত্তি হয়েছে? মহানন্দা, বালাসন, জলঢাকা, রায়ডাক। সঠিক উত্তর হয়ে যাবে মহানন্দা। দামোদর ভ্যালি কর্পোরেশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? অর্থাৎ ডিভিসির কথাও এখানে বলেছে। তো কত খ্রিস্টাব্দে? 1940, 1942, 1945, 1948। তো সঠিক উত্তর হয়ে যাবে 1948 খ্রিস্টাব্দে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি স্থাপিত হয়েছে। টঙ্গন কোন নদীর উপনদী? তিস্তা, পুনর্ভবা, ময়ূরাক্ষী, অজয়। সঠিক উত্তর হয়ে যাবে পুনর্ভবা। পশ্চিমবঙ্গে বদ্বীপ অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী হল তিস্তা, ময়ূরাক্ষী, তোরসা, বিদ্যাধরী। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বিদ্যাধরী। পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী হল দামোদর, তিস্তা, গোসাবা, এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর এখানে হয়ে যাবে তিস্তা। নেক্সট দেখো, অজয় হলো বরফ গলা জলে পুষ্ট নদী, জোয়ারের জলে পুষ্ট নদী, বৃষ্টির জলে পুষ্ট নদী, সবগুলি। অজয় কোনটা? অজয় হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী। পশ্চিমবঙ্গের একটি পূর্ববাহিনী নদীর নাম হলো দামোদর, মহানন্দা, পিয়ালি, এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। পশ্চিমবঙ্গে বরফ গলা জলে পুষ্ট নদী হলো তিস্তা, অজয়, মাতলা, এগুলির কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে তিস্তা। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবাহিত একটি নদী হলো তিস্তা, দামোদর, জলঙ্গি, এবং এগুলি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে জলঙ্গি। রঙ্গিত কোন নদীর উপনদী? তিস্তা, তোরসা, মহানন্দা, বালাসন। সঠিক উত্তর হয়ে যাবে রঙ্গিত হচ্ছে তিস্তার উপনদী। তো পরে চলে আসি, দেখো, পশ্চিমবঙ্গে প্রবাহিত কোন নদীটির মোহনা উড়িষ্যায় রয়েছে? তো জলঢাকা, সুবর্ণরেখা, তিস্তা, তোরসা। সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণরেখা। 47 জায়গায় যে কোশ্চেনটা আছে, দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ হলো রায়ডাক, জলঢাকা, তিস্তা, তোরসা। তো দিচু ও লিচুর মিলিত প্রবাহ কোনটা হচ্ছে? জলঢাকা। পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদী হলো ভাগীরথী, হুগলি, দামোদর, তিস্তা, অজয়। কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? ভাগীরথী, হুগলি হয়ে যাবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো ভাগীরথী, হুগলি, দামোদর, তিস্তা, তোরসা। সঠিক উত্তর হয়ে যাবে দামোদর। 50 নম্বর কোশ্চেন, অর্থাৎ আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে, কোপাই ও বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহ হলো হলদি, রূপনারায়ণ, কুলা বা কৈয়া, এবং জলঢাকা। সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? কুলা বা কৈয়া।
হয়ে যাবে সঠিক উত্তর। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে। দেখা হচ্ছে বন্ধুরা এরকমই কিছু ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের মতন ধন্যবাদ।